খোঁচা দিয়ে কথা কোয়া মানুষগুলো বিষের চেয়েও বিষাক্ত। হ্যালো এভরিওয়ান, আমি সীমা দাস নিয়ে আসলাম একটা মিনি ব্লগ। আপনারা ভালো আছেন তো? আশা করি ভগবানের আশীর্বাদে বহুত ভালো আছেন আর ভালো থাকবেন। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আর আমি তাই তোমাদের সামনে ছোট ছোট ভিডিওগুলো নিয়ে আসি। আর আমার প্রচণ্ড পরিমাণে খুশি লাগে। আর এইদিকে দেখো ঠাকুর ঘরে আইসা তুলসীর তলায় আমি জল উল দিয়া তারপরে আমি অল্প আমার কাজকর্ম করতে পাকঘরে চলে আসছি। আর কিয়ানকে দেখছো এখানে কি সুন্দর ওর দিদির সাথে ভিডিও দেখে মোবাইলে বসা বসা। তো আমি ভাবলাম এই সকালবেলা আমি কিছু কিয়ানের যতটুক ছোট ছোট কাম থাকে এইগুলা করে নিই, পরে দিয়ে আমার হয় না, উল্টা পুল্টা লেগে যায়। তো এইদিকে দেখো ওর বোতলগুলা সুন্দর করে গরম জলে দেওয়ার জন্য আগে সার্ফ দিয়ে আর ব্রাশ দিয়ে সুন্দর করে ওর বোতলগুলা ধুইতে লাগে, নিলে অল্প গন্ধ গন্ধ স্মেল করে, বাজে গন্ধ দুধের, তো তাই আর কি। তাই একটা জলের বোতল আর একটা দুধের বোতল আর আর ওর লিগে আমি জল গরম করতে বসাইছিলাম আর কি। তো এইদিকে জল গরম করে বসাইছি আর ওর জলগুলা এক্সট্রাভাবে আমার ফুটাইতেও লাগে আর কিছু গরম করতে লাগে, তো অল্প টাইম লাগিয়া যায়। তো এইদিকে আমি সুন্দর করে ওর ব্রাশ দিয়ে সুন্দর করে ওর বোতলগুলা ধুয়ে দিতেছিলাম যাতে সুন্দর করে ক্লিন হয়ে যায়। প্রত্যেক দিনই আমি ধুই, মধ্যে মধ্যে হয়তো কোনো সময় ধুই না, যেদিন গায়ে কম দুধ খায় আর কি তখনকার আমি বেশি ধুই না, আর কোন সময় বেশি দুধ খাই তখনকার আমি মানে ধুই সুন্দর করে গরম জলে দিয়া উতলাইয়া তারপরে এটারে সুন্দর করে ক্লিন করি আর কি। তো এইদিকে কিয়ান তাকর লিগা দিদিভাই সকালবেলা আজকে ভাত বানাই লইছিল আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ, তো এইগুলো দিয়ে কিয়ানরে খাওয়ামো বললা আর কিছু বেশি কিছু বানাই নেই সকালবেলা। আর এইদিকে দেখো আমি জল গরম বসাই দিছি। তো বন্ধুরা, আমি যে কথাটা বললাম যে কিছু মানুষ বিষের কথা বলে যে বিষের মতো, কথাগুলো এত খারাপ লাগে, এত রাফ লাগে শুনতে, কানুন ফাইটটা যায়, কানে ব্যথা করে, মানুষের অত বিষাক্ত কিরকম ভাবে কইতে পারে মানুষে এত বিষাক্ত কথা, আমি এটাই বুঝতে পাই না। মানুষে ঠিক আছে কোনো কোনো সময় ভালো লাগে না তার ঠিক আছে, ভালো লাগে না তার থেকে তুমি একা চলে যাও, একা দূরে চলে যাও, বা কথা বললো না বা ফোন করলো না, এটা আলগা কথা। কিন্তু যখন মানুষেরকে এত বিষাক্তভাবে কথা বলে বা অভিশাপ দেয়, এইসব জিনিস বহুত খারাপ, আমার তো একদমই খারাপ লাগে। আর খোঁচা দেওয়া কথা বলাটা তো খুব খারাপ, অন্তরে লাগে, যখন অন্তরে লাগে না তখনকার ভগবানের নিজের থেকেই যে খোঁচা দেওয়া কথা কয় তারই বহুত খারাপ করে আমি ভাবি। আর আমি বুঝি এই জিনিসটা, তার লেগা কখনো মানুষের খোঁচা দেওয়া কথা কইতে লাগে না, কথা কও সুন্দর করে কথা কও, ভালো লাগে তখনকার। আর খোঁচা দেওয়া কথা কইলে খুব কষ্ট হয় মনের ভিতরে, যে দেখো আমাকে কিরকমভাবে খোঁচা দেওয়া কথা কইছো। খোঁচা দেওয়া কথা কোয়া, আর তুমি যত বড়ই জ্ঞানী হও না কেন, বা তুমি যত ভগবানের পূজা করো না কেন, তুমি একাদশী করো না কেন, তুমি প্রত্যেক 3 বেলা 4 বেলা গোপালরে দাও না কেন, কিন্তু তুমি যদি মানুষের খোঁচা দিয়েই এনি টাইম কথা কইতে থাকো না, কখনো তোমার ওই পূজা কাজে লাগবো না, আমি মানি সেইটা। আর এদিকে দেখো অল্প চাও খাইয়া লইতেছিলাম, আর আমার বিছনা পাটিগুলা কিছুই উঠানি হয় না, আমি একটু লেট করে উঠাম, আজকে সানডে তো কেন আবার ঘুমাইবো তার লেগে। আর দেখো এদিকে কতগুলো ছোট মাছ আনছে, আর মাছ তো আমি কাটি, তোমরা সবাই জানোই, আর আমার মাছ কাটতে ভালোই লাগে। আর দুপুরবেলা দেখো রান্না উন্না শেষ, তো খাইতে বসে গেলাম গিয়ে আমি আর আমার হাজব্যান্ড, আর এদিকে কিয়ান ওর বাবার সাথে শুয়ে রইছে। আমি গল্প ভিডিও তুললাম আর কি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, টাটা।